মাওলা রে আমার ও ও দয়াময় ও মাওলা তুমি স্বামী অন্তর্যামী তুমি আল্লাহ অন্তর্যামী সাক্ষী তাহা পাক কুরআন আমি শুধু গাইব তোমার গান মাওলা আমি শুধু গাইব তোমার গান তুমি স্বামী অন্তর্যামী তুমি স্বামী অন্তর্যামী সাক্ষী তোমার পাক কুরআন আমি শুধু গাইব তোমার গান মাওলা আমি শুধু গাইব গুণগান তুমি ভালো তুমি মন্দ তুমি ফুল তুমি গন্ধ তুমি ভালো তুমি ফুল তুমি গন্ধ আমার হৃদয়েতে এই আনন্দ আমার হৃদয়ে এই আনন্দ তুমি সর্বশক্তিমান আমি শুধু গাইব তোমার গান ও মাওলা আমি শুধু গাইব তোমার গান তুমি পুরুষ তুমি নারী তোমার ইচ্ছা এই ঘর বাড়ি তুমি পুরুষ হায় তোমার ইচ্ছা এই ঘর বাড়ি আমায় যথায় রাখো বলিহারি আমায় যথায় রাখো বলিহারি দুঃখ সুখ এক সমান আমি শুধু গাইব তোমার গান ও মাওলা আমি শুধু গাইব তোমার গান যেই পথে আও লিয়া গনে চলে গেছে আনো মনে যেই পথে আও চলে গেছে শান্ত মনে আমায় নিয়ে যাও সেখানে দয়াল আমায় নিয়ে যাও সেখানে দিয়ে ভালো বর্তমান
আমি শুধু গাইব তোমার গান ও মাওলা আমি শুধু গাইব তোমার গান মাতাল রাজ্জাক তোমার আশা ও দয়াল ধুলাবালি মাখিয়া গায় মাতাল রাজ্জাক ভুসি খালি মাখিয়া গায় নদীর ধারে ঘুরে বেড়ায় মাওলা ভব লীলায় ঘুরে বেড়ায় দেখাও সরু বর্তমান আমি শুধু গাইব তোমার গান ও মাওলা আমি শুধু গাইব তোমার গান প্রথমে বন্দনা করি ওহে প্রভু ভবকান্ডারি তোমার প্রিয় রাসূল আল্লাহ নূর মোহাম্মদ হাবিবুল্লাহ ওই মদিনার মৌজা পাকে সালাম জানাই ঝাঁকে ঝাঁকে মদিনাতে হাজার সালাম হইতে চাই মদিনার গোলাম পাক পাঞ্জাতুন স্মরণ করি যার প্রেমে দুনিয়াদারি লাখের উপর 24,000 পয়গম্বর রইল আল্লাহ লাখের উপর 24,000 পয়গম্বর রইল আল্লাহ চার তরিকার চার পীরে রে ভক্তি দিলাম বারে বারে জন্মদাতা পিতা মাতা শ্রী গুরু ভাগ্য বিধাতা বাবা মায়ের পাক চরণে ভক্তি জানাই গানে গানে ওস্তাদের নাম স্মরণ করি যে শিখাইলেন গানের বলি গানের গুরু খুরশেদ সরকার ওই চরণে ভক্তি আমার দাদা ওস্তাদ মিজান সরকার চরণেতে ভক্তি বারবার বড় বাবা ইমান আলী পরপারে গেলেন চলে বড় বাবার পাক দরবারে ভক্তি জানাই বারে বারে এই বিশ্বের আউলিয়া যত ভক্তি জানাই অবিরত পিরানে পীর হৌদস্তগীর যাহার নাম আব্দুল কাদির গৌসে পাকের পাক দরবারে ভক্তি করি বারে বারে আজমিরেতে দয়াল খাজা চিশতিয়া তরিকার রাজা হযরত বাবা শাহ জালাল হযরত বাবা শাহ পরাণ গেসুদারাজ কাটা কেল্লা নবীর কলমা পড়াইলা বীরগাঁওয়ে মালিক ভরসা ওই চরণের করি আশা সুরের সম্রাট আলাউদ্দিন আমি তোর চরণের অধীন আফতাবুদ্দির পাক দরবারে ভক্তি করি নত শিরে রাহাত আলী শাহ গণেশা বাবা তুমি আমার ভক্তি নেবা হাসান শাহ করিম সারে ভক্তি জানাই বারে বারে নওয়াব আলী শাহ পাক দরবারে ভক্তি করি নত শিরে হোমনাথে বসি উল্লাহ আমায় দিবেন চরণ ধুলা মুরাদনগর মস্তান সারে ভক্তি করি গানের সুরে বড় সালগর নিজামুদ্দিন ওই চরণের ওই চিরদিন দাদা গুরু ইনুস সারে ভক্তি জানাই বারে বারে জিন্দায়লি সালাম শাহ বাবা তুমি আমার ভক্তি নেবা বারেক শাহ আউলিয়া পরাণ শায়ার মোতালিব শাহ কেরামত শাহ পাক দরবারে ভক্তি করি বারে বারে নরসিংদীতে রও কেরামত শাহ আমি করি চরণ আশা ফালু পাগলা সিরাজ পাগলা নওয়াব আলী শাহ ও কান্দু শাহ আমি করি চরণ আশা মনাই চান্দের পাক দরবারে ভক্তি করি নত শিরে কুমিল্লাতে আইনউদ্দিন শাহ ওই চরণের করি ভরসা বেলতলি সুলেমান লেখা স্মরণ করি তোমার নামটা রাত ভরিতে খুশি করি নত শিরে স্মরণ করি সাতমোরাতে মনমোহন স্মরণ করি নামটি এখন দয়াল বাবা আইতুল্লাহ শাহ ওই চরণের করি ভরসা মাইনুদ্দিন শাহ পাক দরবারে ভক্তি করি নত শিরে গাউসুল আজম মাঝ ভান্ডারী তোমারই নাম স্মরণ করি ভান্ডারীর আওলাদ যত ভক্তি করি অবিরত গাউসুল আজম মাঝ ভান্ডারী ওই নামেতে স্মরণ করি ভান্ডারীর ওই অলি যত আমার ভক্তি শ্রেণী মতো গাউসুল আজম বৈরা বরি ফকির মাওলাই আজিম পুরি আমি তোমায় স্মরণ করি ওমর আলী শাহ পাগল নিমা চরণ খানা দাও এখনা
পাগলি মায়ের পাক দরবারে ভক্তি রইল নত শিরে। যে দরবারে গান গাহিব ওই দরবারেও ভক্তি দিব। কোথায় রও শাহজাহান পাগলা আমায় দিয়েন চরণ ধোলা। শাহজাহান শাহর পাক দরবারে ভক্তি করি নত শিরে। বদর মায়ের পাক দরবারে ভক্তি করি নত শিরে। আমার মা রহিমার পাক দরবারে মধুর মায়ের পাক দরবারে মালিক শাহর পাক দরবারে ভক্তি করি বারে বারে। হানিফ সাধুর পাক দরবারে ভক্তি জানাই নত শিরে। ইলিয়াস সাগুল বদনে আমায় দিয়েন চরণ খানি। আফাজউদ্দিন শাহ বাবা তুমি আমার ভক্তি দিবা। মিরপুর বাবা শাহ আলী হাত যেন ফিরে না খালি। শাহালি বাবার পাক দরবারে ভক্তি করি বারে বারে। সুরেশ্বরীর পাক দরবারে ভক্তি জানাই বারে বারে। কুষ্টিয়াতে লালন ফকির বাউল বেশি নোয়াইলাম সে। গাজীপুরে ফসি পাগলা আমায় দিয়েন চরণ ধোলা। পাঁচপীরেরও পাক দরবারে ভক্তি করি নত শিরে। নেত্রকোনা রেজবি বাবা তুমি আমার ভক্তি নেবা। মদনপুরের শাহ সুলতান তুমি ভক্তের জানে রেজা। এই বিশ্বের আউলিয়াগণ ভক্তি দিলাম সবার চরণ। সভা করে আছেন যারা আমার সালাম নিবেন তারা। গান কমিটির সভাপতি সালাম জানাই তাহার প্রতি। প্রধান অতিথি আছেন বইয়া আপনাই গেলাম সালাম দিয়া। বিশেষ অতিথি আছেন যারা আমার সালাম নিবেন তারা। উদ্বোধক আছেন যারা আমার সালাম নিবেন তারা। গান কমিটির যত জন আসসালামু আলাইকুম। এলাকাবাসী আছেন যারা মই মুরব্বী আছেন যারা আমার সালাম নিবেন তারা। মা বোনেরা রইলেন বইয়া আপনাদের যে সালাম দিয়া। এই দরবারের ভক্ত যিনি এই দরবারের আওলাদ যিনি এই দরবারের খাদেম যিনি শফিকুল মাইজ ভান্ডারী তিনি আমার সালাম নিবেন তিনি। শাহনাজ পাগলির প্রতি সালাম আবারও জানাইয়া গেলাম। এই দরবারের ভক্ত যারা আমার সালাম নিবেন তারা। আল্লাহর ওলি শাহজাহান পাগলা আমায় দিয়েন চরণ ধোলা। এই বলিয়া বন্ধনা গান বারণ রেখে যাই বর্তমান। দয়া করেন দয়াল আল্লাহ ডাকে তোমার জহির পাগলা। প্রতিপক্ষ বন্ধু যিনি তারেও সালাম দিলাম আমি। নাম ধরিয়া বলি বকি বলি বাড়ার আছে বাকি। দয়া করো জগৎ স্বামী তোমার অনুগত সেবক আমি। দয়া করো দয়া করো জগৎ স্বামী অনুগত সেবক আমি। তুমি আমি আমি তুমি তুমি আমি তুমি আমি আমি তুমি প্রেম খেলা সদাই করো পুরা। আমি শুধু গাইব তোমার গান ও মাওলা। আমি শুধু গাইব তোমার গান তুমি মাওলা। অন্তর্যামী তুমি স্বামী তুমি স্বামী অন্তর্যামী সাক্ষী আছে পাক কুরআন। আমি শুধু গাইব তোমার গান মাওলা। আমি শুধু গাইব তোমার গান মাওলা। আমি শুধু গাইব তোমার গান ও মাওলা। আমি শুধু গাইব তোমার গান ও মাওলা। আমি শুধু গাইব তোমার গান। একটা পালা দিয়েছে। পালা বলতে একেবারে যে অনেক বড় করে তা না, মানে গানটা বেশি হোক, একটা লাইনে হোক। মানে আমরা এক রাত্র গান শুনবো তো একটু ডান বাম এদিক সেদিক ভাব বিচ্ছেদ মুর্শিদি সবকিছুই চাই। একটা পর্যায়ে গেলে হ্যাঁ যেন কেউ খালি হাতে না যায়, যুবক বৃদ্ধ সবাই যেন খুশি হয়। তাই মাশাআল্লাহ মারহাবা।
আমার ফজলু ভাইয়ের উকিল শ্বশুর মোতালিব প্রধান আমার তালুই 100 টাকা দিয়েছেন, সালাম নেবেন। আমাকে বললেন যে জহির পাগলা হাসরের পালায় একটু গান শোনাবে, আর আমার প্রতিপক্ষ যিনি তিনি কিয়ামত নিয়ে কিছু আলোচনা করবেন। সারার ফকির খাল কাইটা কুমির আনছে। আমার একজন বড় আপা উনি আমাকে 100 টাকা দিয়েছেন। গাজীপুরের মানুষ, আমি বলছিলাম যে আমাকে একটু বেশি ভালোবাসে, এখন এটার ভাগ চায়। আসলে ভালোবাসা কখনো ভাগ করা যায় না। এখানে প্রত্যেকের মানুষ, প্রত্যেকের ভিতরে হৃদয় আছে, আর ওই মানুষের হৃদয়ে জায়গা করা এটা অনেক আল্লাহর দয়া ছাড়া মানুষের হৃদয়ে কখনো জায়গা পাওয়া যায় না। এই হৃদয় মন্দিরে জায়গা পাইতে হইলে নিজেকেও ভালোবাসা দিতে হবে। তো আমি আমার পালাতে যাই, আর আজকের যিনি প্রধান অতিথি আমার শ্রদ্ধেয় ভাই, দ্বিতীয়বারের মতো নির্বাচিত কাউন্সিলর, টিফিন বক্স, টিফিন কারি, একজন শ্রমিকের সবচেয়ে কাছের বন্ধু, যেটা সফর সঙ্গী, আবার আসুক, এরপরে আবার আসবো, আল্লাহ যেন বাঁচাই রাখে। বাইচে থাকলে নাই তো বাবা ভান্ডারীর নামে আমি যেরকম বন্দনা গান গাইলাম, মাইজ ভান্ডারী গান গাইলাম, তিনিও বন্দনা গান, বাবা ভান্ডারীর শান। কত খেলা জানো রে মাওলা, কত খেলা জানো। এই গানটা আমিও গাই, তাই আমারে কেউ এই গান থেকে কোনো কিছু জিগায় না। আজকে যেহেতু আপনি গাইলেন, আমার একটা জায়গা হইছে। ও মাওলা রে, কেউ ঠিক পথে চলিতে চাইলে রাস্তা করো ভুল। কি ভাই, কেউ ঠিক পথে চলিতে চাইলে তুমি রাস্তা করো ভুল। রমেশ বলে ঠিক চিনেছি, তুই তো সবার মূল। আল্লাহ বলছে তুমি ধর্মের পথে 1 কদম আগাও, আমি তোমার পথে 2 কদম আগায় দিব। তুমি আমার দিকে একবার অগ্রসর হও, আমি তোমার দিকে 2 বার অগ্রসর হব। ঠিক না? আমরা তো এইভাবেই জানি, কিন্তু রমেশ বলছে যে কেউ ঠিক পথে চলিতে চাইলে রাস্তা করো ভুল। তাহলে আমি ঠিক পথে চলতাম গিয়া আমার রাস্তা দেখা যায় আল্লাহ ভুল করে দিতেছে। কথাটা কিন্তু এমনই হয়েছে। আপনার সমস্যা না, সাধক রমেশেরও সমস্যা না, সমস্যা আমার মাথায় ঢুকে না কেন। আপনি যদি আমার এই কথাটা একটু মাথায় ঢুকায়, কয় জহির পাগলা আমারে যেইভাবে চালাইবো আমি এইভাবেই চলবো। আমি আপনারা চালানোর ক্ষমতা রাখি, আপনারা চালানোর ক্ষমতা রাখে আপনার রব, আমাকে চালানোর ক্ষমতা রাখে আমার দয়াল। আমি যার গান গাই, যার গুণ কীর্তন করি, আপনাকে চালানোর ক্ষমতা জহির পাগলার এই জন্মেও না, আরেক জন্মেও না, কোনো জন্মেই হবে না। আপনাকে চালানোর ক্ষমতাটা আপনার আল্লাহর, স্রষ্টার, আপনার গুরুর, আপনার বন্ধু। আপনি এটা কথার কথা আমাকে একটু খুশি করার জন্যই বলেছেন। আমি আপনার প্রতি এমনিতেই খুশি,
আপনি শুধু একটু পালার বাইরে আমাদের সবাইকে বলবেন যে রমেশ বলছে কেউ ঠিক পথে চলিতে চাইলে তুমি রাস্তা করো ভুল। তাহলে আমরা সবাই ঠিক পথে যাইতে যদি চাই আমাদের রাস্তা ভুল করে দেয়। রমেশ বলে ঠিক চিনেছি তুই তো সবার মূল, এই কথার দ্বারা রমেশ কি ইঙ্গিত দিয়েছে? এটা হইল পালার বাইরের কথা। পালা থেকে আমার প্রথম কথা হবে, যেহেতু আপনি কিয়ামতের পালা নিয়ে গাইছেন, কিয়ামতের পূর্বে কিয়ামত অনেক প্রকার, কিয়ামতের গান আপনারা অনেক শুনেছেন, অনেক জানেন। নতুন করে কিছু বলার ক্ষমতা আমার নাই। কিয়ামত হয়ে গেছে, কিয়ামত হইতেছে, আবার কিয়ামত হবে। এই যে কিয়ামত হয়ে গেছে এইটা এক কিয়ামত, এই যে কিয়ামত হইতাছে এইটা আরেক কিয়ামত, আবার যে কিয়ামত হবে এটাও এক প্রকার কিয়ামত। যেটা হয়ে গেছে তো গেছে, যেটা হইতেছে তো হইতেছে, যেটা হবে এটা নিয়ে আমার এক কথা থাকবে। কিয়ামতের পূর্বে আগে কোন এক জায়গায়, আপনারা কি শয়তান দেখছেন? শয়তান কিন্তু বাতাসের সাথে থাকে, জিন দেখা যায় না, বা শয়তান এক ধরনের শয়তান, এটা দেখা যায় না। মাঝে মাঝে আগুনের ফুলকির মতো হয় কিন্তু দেখা যায় না। মানুষ শয়তান কিন্তু দেখা যায়, দেখা যায় না। কোন এক জায়গায় মানুষ শয়তান না, আল্লাহর সৃষ্টি শয়তানের মাথায় সিংহ যাইব, এটা মানুষ দেখব। আমার প্রশ্ন, পৃথিবীর কোন অঞ্চলে শয়তানের মাথায় সিংহ যাইব আর কোন ধর্মের মানুষ দেখবে? এটা হইল আপনার কাছে আমার প্রশ্ন। কিয়ামতের আগে পৃথিবীর যে কোনো এক অঞ্চলে আগুন লাগা শুরু হবে, বাংলাদেশে না, বিশ্বের যে কোনো জায়গায়। এক জায়গায় কিয়ামতের আগে আগুনের সৃষ্টি হবে। এই আগুন কয়শো বছর জ্বলবে, কয়শো বছর জ্বলার পরে কিয়ামত হয়ে যাবে। আপনি একটু বলবেন যে কয়শো বছর এই আগুনটা একসাথে জ্বলবে, পৃথিবীর কোন জায়গায় আগুনটা লাগবে? এই জায়গাটার নাম ধর্মীয় কথা না আমার পেট বানানো, না মন গড়া কথা? আপনি জবাব দিবেন ধর্মীয় ভাবে, আমিও প্রশ্ন করব দলিল মোতাবেক। এখানে আমাদের ইসলাম আমাদেরকে যা শিখাইলেন এর বাইরে আমি আপনাকে অন্তত হেও করার জন্য বা আপনি কথার পেছে পড়েন এমন কোনো কথা যেন আমি জহির পাগলা আপনার সাথে না বলি। আর আমার যে পালাটা, এই দুইটা পালার ভাগ হইল, একটা হইল কবরের আগে, একটা কবরের পরে। কবরের আগ পর্যন্ত হইল আপনার পালা, কবরে রাখার পরের থেকে হইল আমার পালা, কবরের পরে হইল আমার গান, আর আপনার গান হইল কবরের আগে। এটা আমাদের পালার একটা নিয়ম। তা আমি যে পালায় গাইলাম হাসরের পালা, আমাদের প্রত্যেকের হাসর হবে একেবারে সবাই, আবার আল্লাহর দরবারে আমাদের হাজিরা দিতে হবে, কৈফিয়ত আমাদের দিতেই হবে, কৈফিয়ত ছাড়া উপায় নাই। এখন মালিক না থাকলে হ্যাঁ টেবিলে বসে অবসর টাইম পার করা যায়, মালিক আসলে আবার একটু দেখায় দেওয়া যায়, কিন্তু ওই মালিকের কাছে আমাদের কোনো ফাঁকি চলবে। ওরে তোমার কাজী হবে না লেখাই, বিচার হবে পাই পাই, আসবে সমন করিবে গ্রেফতারি রে মন, আসবে সমন করিবে গ্রেফতারি রে মন ব্যাপারি, রোজ হাসরে কেমনে দিবি পারি, রোজ হাসরে কেমনে দিবি পারি রে মন ব্যাপারি,
রোজ হাসরে কেমনে দিবি পারি, রোজ হাসরে কেমনে দিবি পারি রে মন ব্যাপারি, রোজ হাসরে কেমনে দিবি পারি। দয়ম 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 হে খোদা দয়াময় রহমান রাহিম, হে বিরাট হে মহান হে অনন্ত অসীম, হে খোদা দয়াময় রহমান রাহিম, হে বিরাট হে মহান হে অনন্ত অসীম, হে বিরাট হে মহান হে অনন্ত অসীম। নিখিল ধরণীর তুমি অধিপতি, নিখিল ধরণীর তুমি অধিপতি, তুমি নিত্য সত্য পবিত্রয়তি, তুমি নিত্য সত্য পবিত্রয়তি, চির অন্ধকারের তুমি ধ্রুব জ্যোতি, তুমি সুন্দর মঙ্গল মহামহী, হে খোদা দয়াময় রহমান রাহিম, হে বিরাট হে মহান হে অনন্ত অসীম, হে বিরাট হে মহান হে অনন্ত অসীম। তুমি মুক্ত স্বাধীন বাধা বন্ধনহীন, তুমি মুক্ত স্বাধীন বাধা বন্ধনহীন, তুমি এক তুমি অদ্বিতীয় চিরদিন, তুমি এক তুমি অদ্বিতীয় চিরদিন, তুমি সৃজন পালন ধ্বংসকারী, তুমি অব্যয় অক্ষয় অনন্ত আদি, হে খোদা দয়াময় রহমান রাহিম, হে বিরাট হে মহান হে অনন্ত অসীম, হে বিরাট হে মহান হে অনন্ত অসীম। আমি গুনাহগার পতন্ধকার, জালো নূরের আলো নয়নে আমার, আমি চাই না বিচার, আমি চাই না বিচার, হাসরের দিন চাই করুণা তোমারি গো হাকিম, চাই করুণা তোমারি গো হাকিম, হে খোদা দয়াময় রহমান রাহিম, হে বিরাট হে মহান হে অনন্ত অসীম, হে বিরাট হে মহান হে অনন্ত অসীম। বন্ধি আল্লাহ বন্ধি নবী বন্ধিলাম জগৎ জননী, মাওলায় আলীর চরণ সেবী, সঙ্গে ইমাম দুই ভাই ভাবি, চার তরিকার চার পীরের বন্ধি জানাই নত শিরে, বাগদাদেতে রৌ বড় পীর, ওই দরবারে নোয়াইলাম শির, আজমিরেতে খাজা বাবা, তুমি বাবা গানের রাজা,
সিলেট বাবা শাহজালাল নূর নবীজির প্রিয় দুলাল পরাণে মিশাইয়া পরাণ কোথায় বাবা শাহ পরাণ মিরপুর বাবা শাহ আলী চাই বাবা তো রোজার ধুলি গুলিস্থান গুলাব সাগিয়া রইছেন বাবাই ঘুমাইয়া হাইকোর্টে শরফুদ্দিন চিস্তি ভাসাইলাম তোর নামের কিস্তি আখা উড়ার ও কেল্লা শাহ কেল্লা করে আল্লাহ আল্লাহ চট্টগ্রামের মাঝ ভান্ডারি দয়াল নামে ধরলাম পারি সুরেশ্বরীর পাক দরবারে বন্ধি জানাই নত শিরে দয়াল বাবা হাওলাপুরি ওই দরবারে ভক্তি করি কুষ্টি আতে লালন সাইজি ওই দরবারে নোয়াইলাম শির পোস্ত খোলা রশিদ মোস্তান তোর দরবারে ভক্তি দিলাম বাবু বাজার বাহার শাহ ওই দরবারে ভক্তি আমার আল্লাহ বাজানের পাক দরবারে বন্ধি জানাই নত শিরে ফকির মৌলা আজিমপুরি ওই দরবারে ভক্তি করি দয়াল বাবা ইলিয়াচ্ছা তোর দরবারে ভক্তি হাজার সালাম সারো পাক দরবারে বন্ধি জানাই নত শিরে কোথায় বাবা ওমর আলী চান ওই দরবারে ভক্তি দিলাম পাগলি মায়ের পাক দরবারে বন্ধি জানাই নত শিরে রহিমা পাগলির পাক দরবারে বন্ধি জানাই নত শিরে শাহানাজ পাগলি মার পাক দরবারে বন্ধি জানাই নত শিরে বাড়ির মালিক আছেন যারা অধমের ভক্তি নেন আপনারা দয়াল বাবা সুলেমান লেংটা দুহাই লেংটা লোহা খুরের লোহা আলী চাই বাবা তো রোজার ধুলি শাহজাহান মোল্লার পাক দরবারে ভক্তি করি এই অধীনে দয়াল বাবা ফসি পাগলা স্মরণ করি তোমার নামটা শিষ্টুরে গোফর মৌলবী ওই দরবারে ভক্তি করি জাফর চান্দের পাক দরবারে বন্ধি জানাই নত শিলে দয়াল বাবা রাহাত আলী চাই বাবা তো রোজার ধুলি কালু সারো পাক দরবারে ভক্তি করি এই অধীনে গনিশা বাবার পাক দরবারে বন্ধি জানাই নত শিরে ফতে আলী সার পাক দরবারে ভক্তি করি এই অধীনে দয়াল বাবা আক্তার শাহ তোর দরবারে ভক্তি দিলাম কালু সারো পাক দরবারে ভক্তি করি এই অধীনে ময়মন সিংহের ও কালু শাহ ভক্ত রইল তোর ভরসায় ময়মন সিংহের ও বুড়া পীর ওই দরবারে ভক্তি দিলাম দয়াল বাবা লেংটা শাহ তোর দরবারে ভক্তি হাজার আটকা পাড়ার ও লেংটা শাহ লেংটা করে আল্লাহ আল্লাহ আর ফিনসারো পাক দরবারে বন্ধি জানাই নত শিরে পাটলিতে নূর মোহাম্মদ শাহ তোর দরবারে ভক্তি হাজার মদনপুর শাহ সুলতান বাবা স্মরণ করি তোমার নামটা দয়াল বাবা ইয়া হিয়া তোর দরবারে ভক্তি দিয়া মকবুল সারো পাক দরবারে ভক্তি করি এই অধীনে দয়াল বাবা ভাগ্য শাহ তোর দরবারে ভক্তি হাজার দয়াল বাবা সাহেব কাচারির আয়াত আলী চাই বাবা তোর রোজার ধুলি শেরপুরে শাওয়াল শাহ বাবা স্মরণ করি তোমার নামটা শেরপুরে কামাল শাহ বাবা ওই দরবারে ভক্তি হাজার তারিফ সারো পাক দরবারে ভক্তি করি এই অধীনে জামালপুর জামাল শাহ বাবা ওই দরবারে ভক্তি হাজার ময়মন সিংহের ও কালু শাহ ভক্ত করে তোর ভরসা মিঠু সারো পাক দরবারে বন্ধি জানাই নত শিরে কেন্দু আতে বাবু পাগলা স্মরণ করি তোমার নামটা বিশ্বেরও আউলিয়া যত নাম ধরে আর বলবো কত বন্ধি মাতা বন্ধি পিতা যারাই আমার জন্মদাতা বাউল গানের সভাপতি গুরু পদে ভক্তি রাখি মা বোনেরা আছেন যারা অধমের সালাম নেন আপনারা উভয় তাল সঙ্গীতে যারা যারা আমার ভক্তি নেন আপনারা
সরুয়ার ফকির আছেন বইয়া তারে গেলাম ভক্তি দিয়া বাড়ির মালিক আছেন যারা অধমের সালাম নেন আপনারা আমার প্রতিপক্ষ বন্ধু যিনি গায়কের শিরোমণি জহির পাগলা নামটি জানি আমায় সালাম দিলেন তিনি ওয়ালাইকুম আসসালাম কইয়া তারে গেলাম সালাম দিয়া ইউটিউবার আছেন যারা অধমের সালাম নেন আপনারা সাউন্ড সিস্টেমে আছেন যিনি নয়ন ভাই নামটি জানি তারেও সালাম দিলাম আমি আমির ভাই মোর আছেন বইয়া তারে গেলাম ভক্তি দিয়া শিক্ষা দীক্ষার গুরুজিরে বন্ধি জানাই নত শিরে দীক্ষা গুরু হলেন যিনি লতিফ খানের নামটি জানি ভবপারের কান্ডারি তিনি ওই চরণের গোলাম আমি শিক্ষা গুরু হলেন যিনি মো কাদ্দেশ বাবা জ্ঞানের জ্ঞানী ওই চরণে ভক্তি রাখি শিক্ষা গুরু হলেন যিনি বাউল অলিদ মিয়াই নামটি জানি ওই চরণে ভক্তি রাখি মোমেন ভাই মোর আছেন বইয়া তারে গেলাম ভক্তি দিয়া আমার উস্তাদের নাম প্রকাশ করি যে শিখাইবা উলের বলি টাঙ্গাইল জেলার অধিকারী মধুপুরে থানা ধরি কাকরাই দে বসত বাড়ি বাউল আব্বাস সরকার নামটি জানি ওই চরণে ভক্তি রাখি নিজের নামটি না বলিলে কি জবাব দিব তোর পানে জামালপুর জেলাতে বাড়ি সরিষা বাড়ি থানা ধরি জামালপুর জেলাতে বাড়ি সরিষা বাড়ি থানা ধরি পুষ্টয় চাপার কোনা গ্রামের নামটি হইদুল ভিটি মাতা পিতায় আদর করে সাপলা নাম দিয়ে আছেন মোরে মাতা পিতায় আদর করে সাপলা নাম দিয়ে আছেন মোরে এইটা হয় নকল ঠিকানা দুই দিনের ওই বালাখানা আসল বাড়ির নাই রে জানা কই জানি রাখবেন রাখবানা সেদিন তোদের মাঝারে অতি চমৎকার তার হাসর এবং কিয়ামত পালা কিয়ামত আর হাসর পালা যদি আগে কিয়ামত না হয় হাসর থেকে আগে হাসর আগে কিয়ামত তারপরে হচ্ছে হাসর পালাটার শুরুতেই দাঁড়িয়ে বেহালা দিয়ে একটা মিউজিক দিয়া শুরু করলেন ডাক দিয়াছেন দয়াল আমারে রইব না আর বেশি দিন তোদের ধন্যবাদ পালার শুরুটা দেখে আমি খুব খুশি এরপরে ভালোবাসার একটা টান আসছে আমি ভাবলাম এখানে শেরপুর থেকে আসছেন রমজান ভাই জনি ভাই উভয় প্রতি সালাম জানাচ্ছি আমি ভাবলাম এত কথা দিয়ে উত্তর দেওয়ার চাইতে ভালোবাসাটা ভাগাভাগি যেহেতু কথাটা আমি বলছিলাম আমার ভাই দাঁড়ায় বলতেছে যে গাজীপুরের মানুষ অনেক ভালো আমারে বাসে শুধু তারা বাসে না আমিও খালি বাসি না বাসার মতো কামও করি এখন আমি চাইছিলাম এর মধ্যে থেকে ভাইয়ের ভালোবাসার তো কোনো তুলনাই হয় না তারপরেও তো মানুষের কিছু ভালোবাসা থাকে আমি চাইছিলাম ওইটুকু যদি আমারে আপনারা দেন আজকের রজনীতে আমি আমার ভাইয়ের সাথে একটু হলেও গান গাইতে পারবো এই জন্য বলছেন কই ভালোবাসা ভাগ করা যায় না ভালোবাসার ভাগ চায় ভাই আমি ভালোবাসার ভাগ চাই না ভালোবাসাটা যদি কারোর ভিতরের বাসাটা ঠিক না থাকে সে কখনো ভালোবাসতেও পারে না তার ধারা ভালোবাসা চলেও তাই দোয়া করবেন আমার ভিতরের বাসাটা যেন ঠিক থাকে আমার দয়াল যেন আমারে ওই রকম ভালোবাসার একটা মন আমারে দান করে তাই বলছি ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায় ক্ষণেকের ভুলেও বিরহ নামলেও মন থেকে কি তারে মুছা যায় আমি আপনার এই ভালোবাসার উত্তরটা বেশি কথা দিয়ে দিলাম না গান দিয়ে শেষ করে দিলাম খারাপ লাগছে আপনাদের জহির ভাই আপনি কোন খারাপ লাগছে আপনার কইেন কিছু মাঝে মাঝে নইলে তো কষ্ট পাই মনে মনে খুব ডরাই হ্যালো ভোকালটা আগের চাইতে অনেকটা কম হয়েছে একটু রিভাব ধরি ভাই হ্যালো 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 হ্যাঁ হ্যালো হ্যাঁ ঠিক আছে এবং আমি গান করেছিলাম
কত খেলা জানো মাওলা, কত খেলা জানো, গলায় দিয়া প্রেম রশি আস্তে ধীরে টানো। আমার ভাই আমারে কয় এই গানটা আমিও গাই, কিন্তু আমারে কেউ ধরে। আজকে যেহেতু উনি গাইছে তাই আমি একটু চেষ্টা করতেছি ধরার। আহারে ভাই আমি আরেক চিন্তা করতেছি, আমি যদি গানটা না গাইতাম আপনি ধরতেন কই? গানটা গাইয়া তো আপনার উপকারই করছি না? আল্লাহ বাঁচাই রাখুক আপনারে। যেমন গানটার মধ্যে গীতিকারেরও সমস্যা না, কোনো কিছুর সমস্যা না, সমস্যা তার। কি সমস্যা? লাস্টের অন্তরায় সাধক বলেছেন, ও মাওলারে ঠিক পথে চলিতে চাইলে রাস্তা করো ভুল, রমেশ বলে ঠিক চিনেছি তুই তো সকল মূল। কয় এইখানে আপনি একটু রমেশশীল কি বুঝাইতে চাইছে এটা একটু বুঝাইবেন। রমেশশীল কি বুঝাইতে চাইছে? আসলে দাদা ভাই দেখবেন আমরা ক্লাস 1 থেকে শুরু করে যারা ইউনিভার্সিটি পর্যন্ত লেখাপড়া করি, লেখাপড়া করার মধ্যে কিন্তু আমরা তো ডাইরেক্ট খালি লেখাপড়াই করতে পারতাম, এর মধ্যে পরীক্ষার দরকার ছিল কি কম? এখন আবার কোচিং এ যারা পড়ে ফুলাবানগর মাসে মাসে পরীক্ষা। হ্যাঁ দাদা আপনি বুঝেন, আপনি জানেন, তারপরেও বিষয় হচ্ছে আমার একটু টেস্ট আপনি করতেছেন। যারা খাঁটি ভক্ত তাদেরকে আপনা আপনি কেউ কিছু দেয় না, এটার মধ্যে অবশ্যই পরীক্ষা থাকে, ধৈর্য থাকে, এই ধৈর্যের ফলটা খুব মিষ্টি হয়। তাই ঠিক পথে চলিতে চাইলে রাস্তা করো ভুল, এটা দয়াল নামের একটা ভুল। দয়ালেই পরীক্ষায় ফেলায়, আবার দয়ালেই পরীক্ষা থেকে উদ্ধার। আমার মোর্চা নেই করা, আমার পাগলি মা এই করায়, আমার শাহজাহান মোল্লাই করায়, আবার তারাই উদ্ধার করে। আমি আমার ক্ষুদ্র ভান্ডে দাদা যতটুকু আমার মাথায় থাকে ধরছে আমি এইটুক বলার চেষ্টা করলাম। এর চাইতে বেশি চাপ আমারে দিলে আমার মাথা আবার নষ্ট হয়ে যাইতে পারে। এই জন্যই কইছিলাম ভাই আপনি আমারে যে দিক চালাবেন আমি সেই দিক চলবো। কয় আমি কিভাবে আপনাকে চালাবো? চালানোর মালিক হচ্ছে আল্লাহ। হ্যাঁ আমি জানি চালানোর মালিক আল্লাহ, তবে একজন উসিলার প্রয়োজন হয়। আজকে আমার সাথে আপনার সাথে গান হচ্ছে আমার, আপনি আমার পরম বন্ধু, আমি আপনার পরম বন্ধু, দুইজন দুইজনার। আপনার চাইতে আমার বন্ধু এই স্টেজের মধ্যে কেউ নাই। তাই আমি আপনার উপর একটা উসিলা দিছিলাম, তারপরেও আপনি যদি মানেন তো মানেন, না মানলেও আমি এখানেই আছি, এর চাইতে বাড়তে আমি চাই। আমাকে প্রশ্ন করছে দুইটা আমার ভাই। এক নাম্বার প্রশ্ন হচ্ছে, এক নাম্বার প্রশ্নটা কিয়ামত হয়েছে, হইতেছে, হবে। তার প্রশ্নটা হয়েছে, হইতেছে এটা নিয়ে না, প্রশ্নটা হচ্ছে হবে। আচ্ছা বাবা, হাসর কিয়ামত পালাটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা পালা প্রত্যেকটা মানুষের জীবনে, কারণ কিয়ামত একদিন হবে, এটা বাস্তব। হাসর হবে, এটা আমাদের বোঝা উচিত, শোনা উচিত, জ্ঞানে রাখা দরকার। এখান থেকে তিনি আমাকে প্রশ্ন করেছেন, পৃথিবীর কোন কোন অঞ্চলে শয়তানের সিংহ যাবে? পৃথিবীর কোন অঞ্চলে শয়তানের সিংহ যাবে? আর সিং যদি গজায়া থাকে তাহলে দেখবে কোন লোক, তারা কি? এক নাম্বার প্রশ্ন করেছে। আর এক নাম্বার প্রশ্ন করেছেন যে একটা আগুন জ্বলবে কয়েকশো বছর, তার জানার দরকার কোন জায়গায় জ্বলবে, কত বছর জ্বলবে, আগুনটা কিসের। আমি আপনার প্রশ্নের মীমাংসা করার চেষ্টা করব। ছোট্ট করে আগে আমার ধারার থেকে একটা গান করার চেষ্টা করি। ধন্যবাদ সকলকে। কিয়ামতের
কেয়ামতের কয়েকদিন আগে বন্ধুর মতো কথা বলবে ছাগল আর বাঘে। ও বন্ধুর মতো কথা বলবে ছাগল আর বাঘে। বন্ধুর মতো কথা বলবে ছাগল আর বাঘে। ঈদুল আজহার মাসে উঠিবে উঠিবে সূর্য পশ্চিম আকাশে। ঈদুল আজহার মাসে উঠিবে উঠিবে সূর্য পশ্চিম আকাশে। 4 রাতের সমান সেই দিন, 4টি রাতের সমান সেই দিন একটি রাত হবে। বন্ধুর মতো কথা বলবে ছাগল আর বাঘে। ও বন্ধুর মতো বলবে কথা ছাগল আর বাঘে। বন্ধুর মতো বলবে কথা ছাগল আর বাঘে। বন্ধুর মতো বলবে কথা ছাগল আর বাঘে। ওরে পবিত্র অক্ষরহীন হইয়া যাবে দেখবে মুসলমান। সেই দিন পবিত্র কুরআন অক্ষরহীন হইয়া যাবে দেখবে মুসলমান। থাকবে না কুরআনের বিধান, থাকবে না ইসলামের বিধান বলছে দলিলে। বন্ধুর মতো কথা বলবে ছাগল আর বাঘে। ও বন্ধুর মতো বলবে কথা ছাগল আর বাঘে। বন্ধুর মতো বলবে কথা ছাগল আর বাঘে। বন্ধুর মতো বলবে কথা ছাগল আর বাঘে। তওবা করিলে সেই দিন আর হবে না কবুল হাদিসে প্রচার। তওবা করিলে সেদিন আর হবে না কবুল হাদিসে প্রচার। ওরে ভেবে কয় শাহ আলম সরকার, ভেবে কয় শাহ আলম সরকার হুঁশিয়ার সবে। বন্ধুর মতো কথা বলবে ছাগল আর বাঘে। ও বন্ধুর মতো কথা বলবে ছাগল আর বাঘে। বন্ধুর মতো বলবে কথা ছাগল আর বাঘে। বন্ধুর মতো বলবে কথা ছাগল আর বাঘে। আস্তে ঈদুল আজহার মাসে উঠিবে উঠিবে সূর্য পশ্চিম আকাশে। 4টি রাতের সমান সেদিন একটি রাত হবে। পবিত্র কুরআন অক্ষরহীন হইয়া যাবে দেখবে মুসলমান। থাকবে না হাদিসের বিধান বলছে দলিলে। সেই দিন তওবা করিলে হাজার, সেই দিন আর হবে না কবুল হাদিসে প্রচার। ভেবে কই শাহ আলম সরকার হুঁশিয়ার সবে। এটা আমি কই না, সাধক কয়, দলিলে কয়। আস্তে আমার কাছে প্রশ্ন করলেন শয়তানের শিং গজাবে, দেখবে কে? শয়তানের শিংটা গজাবে কিভাবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন নাজত নামক এলাকা থেকে ফিতনার সৃষ্টি হবে। আস্তে নাজত নামক এলাকা থেকে ফিতনা, দুঃখ, কষ্টের সৃষ্টি হবে। আর
এই নাজতকে বলা হয়েছে শয়তানের শিং। নাজতকে বলা হয়েছে শয়তানের শিং। নাজত নামক এলাকা দেখবেন, নাজত নামক এলাকার বাসী। এটা হাদিসে মধ্যে বলা হয়েছে। নাজত নামক এলাকা, নাজত নামক ব্যক্তিকেই, এই নাজতকেই শয়তানের শিং বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখ্যায়িত করেছেন। আস্তে তার এক নাম্বার কথা। দুই নাম্বার কথা হচ্ছে আগুন জ্বলবে কত বছর? কয়েকশো বছর। হাদিসের মধ্যে আসছে, আবু হুরায়রা হতে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামত হবে না ততক্ষণ পর্যন্ত, আস্তে, যতক্ষণ পর্যন্ত হিজাজের জমিন থেকে আগুন না বের হবে। আবু হুরায়রা বলছে কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত হিজাজের জমিন হতে আগুন না বের হবে, যা বস্ত্রার উটগুলোর গর্দানকে আলোকিত করে দিবে। আগুনটা এমন ভাবে প্রজ্বলিত হবে যে বসরার উটগুলোর গর্দানকে আলোকিত করে দেখাবে। হাদিস বুখারী শরীফ। আরেকটা বলা হয়েছে ইয়ামেনের আদন নামক এক গর্ত থেকে ভয়াবহ আগুনের আকার ধারণ করবে, যা মানুষকে একত্রিত করবে, এক জায়গায় করবে। আগুনটা ইয়ামেনের আদন নামক থেকে গর্ত থেকে আগুনের প্রজ্বলিত হবে। এই আগুনটা মানুষকে একত্রিত করার জন্য সহযোগিতা করবে। আস্তে ভাই, আমার কাছে আপনি দুইটা কথা জানতে চেয়েছিলেন। মানুষ সবাই জ্ঞানী, কেউ ভুল করে না, এরকম না। আমি আমার ক্ষুদ্র ভাণ্ডের থেকে আমি জানি বাউল ডিপার্টমেন্টের মধ্যে যতগুলো শিল্পী আছে সব চাইতে ক্ষুদ্রতম নগণ্য ব্যক্তি যদি থেকে থাকে সেটা আমি একজন। আমার অনেক ভুল আছে, আমি আমার জায়গা থেকে যতটুকু সম্ভব আমি আপনার কথার মীমাংসা করার চেষ্টা করলাম। এরপরেও যদি আপনার জানা থাকে, আপনার আমার ভাইয়ের মন মতো যদি না হয়, আমি শিখে যাইতে রাজি, আমার কোনো সমস্যা নাই। কত খেলা জানো মাওলা, কত খেলা জানো, আমার গলায় দিয়া ভ্রমরাশি, গলায় দিয়া ভ্রমরাশি, আস্তে ধীরে টানো রে রঙ্গিলা 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 রঙ্গিলা, আরে রঙ্গিলা ভান্ডারি মাওলা রে, রঙ্গিলা ভান্ডারি মাওলা রে। কত খেলা জানো মাওলা, কত খেলা জানো, কত খেলা জানো মাওলা, কত খেলা জানো, আমার গলায় দিয়া ভ্রমরাশি, গলায় দিয়া ভ্রমরাশি, আস্তে ধীরে টানো রে রঙ্গিলা 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 ভান্ডারি মাওলা রে, রঙ্গিলা ভান্ডারি মাওলা রে। আল্লাহু আল্লাহ
আল্লাহ রে